নমস্কার সবাইকে। আশা করি আমার কথা, আওয়াজ, ছবি সব স্পষ্ট। আজকে আসলে একটা স্পেশাল অনুরোধ নিয়ে আপনাদের কাছে আসা। আপনারা হয়তো অনেকেই সোশ্যাল মিডিয়ার দৌলতে দেখেছেন। হৃদিকা দাস বলে একটি বাচ্চা মেয়ে, যে একটি খুব কঠিন অসুখ, স্পাইনাল ম্যাসকুলার অ্যাট্রফি বলে, যার সেই বিরল অসুখে সে আক্রান্ত হয়েছে এবং তাকে বাঁচানোর জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন, সেটা স্বাভাবিকভাবেই ওই পরিবারের কাছে নেই এবং তারা বিভিন্ন মানুষের কাছে আবেদন করছেন যাতে তারা সেই অর্থটা কালেক্ট করতে পারেন, সংগ্রহ করতে পারেন। এই লাইভের নিচে ওদের যে ডিটেলস সেগুলো আমি পোস্ট করে দেব। আপনারা যারা যেভাবে পারবেন চেষ্টা করবেন। পশ্চিমবঙ্গ সরকারের কাছেও আমার অনুরোধ, সম্ভবত ওরা সোনারপুরের বাসিন্দা। সোনারপুরের যারা জনপ্রতিনিধি রয়েছেন, যারা নির্বাচনে জিতেছেন, লোকসভা, বিধানসভা ইত্যাদি ইত্যাদি, এবং পশ্চিমবঙ্গের যে স্বাস্থ্য দপ্তর, তাদের কাছেও আমাদের অনুরোধ থাকবে। একটি একেবারেই শিশু, একেবারেই ছোট্ট মেয়ে, সেই মেয়েটির চিকিৎসা কিভাবে হয়, কিভাবে তাকে বাঁচানো যেতে পারে, তার জন্য যেন তারা সচেষ্ট হন। কারণ যদি আমরা আমাদের আগামী প্রজন্মের দায়িত্বই না নিতে পারি, তাহলে নির্বাচনে জিতে পজিশন পেয়ে, ক্ষমতা ইত্যাদি ইত্যাদি, সেগুলোর আসলে খুব মানে থাকে না। ফলে আমি অনুরোধ করব, যারা সরকারে রয়েছেন, যারা এই মুহূর্তে, শুধুমাত্র সরকারে নয়, যারা এরকম পজিশন অফ পাওয়ারে রয়েছেন যেখান থেকে এই মেয়েটিকে সাহায্য করা সম্ভব, তারা অবশ্যই সেই দায়িত্ব পালন করবেন। যাদের আর্থিক সঙ্গতি রয়েছে, যারা মনে করছেন এই মুহূর্তে তারা ওই মেয়েটির পাশে দাঁড়াতে পারেন, অবশ্যই আপনাদের সবার কাছে অনুরোধ রইবে আপনারা ওর সঙ্গে দাঁড়াবেন। আমার জন্য এটা একটুখানি আরো ব্যক্তিগত, কারণ এই হৃদিকার যে বাবা, বাপন দাস, সে আমারই ক্লাসমেট ছিল। আমরা একসঙ্গে আশুতোষ কলেজে ভূগোল, সাম্মানিক, জিওগ্রাফি অনার্স পড়তাম এবং বাপন খুব সাধারণ পরিবার থেকে উঠে আসা ছেলে, খুবই ওয়ার্কিং ক্লাস, শ্রমজীবী পরিবার, সেখান থেকে উঠে আসা, মেধাবী, পড়াশোনায় ভালো পড়াশোনায় ছিল। যখন আমাদের সঙ্গে পড়তো তখনও সিনসিয়ার। এবং আমি যেহেতু বাপনকে বেশ 3টে বছর অ্যাটলিস্ট একসাথে আমরা পড়েছি, যেহেতু আমি দেখেছি কি ধরনের স্ট্রাগলের মধ্যে দিয়ে, কি ধরনের ব্যক্তিগত সংগ্রামের মধ্যে দিয়ে সে আজকে নিজের জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, ফলে আরেকটু ব্যক্তিগতভাবেও আমি এই আবেদন আপনাদের কাছে রাখবো, আপনারা যেভাবে পারেন এই পরিবারটির সঙ্গে দাঁড়ান, ওদের সঙ্গে দাঁড়ান, ওদের ছোট্ট শিশুটির যাতে সে সুস্থভাবে বাঁচতে পারে, ভালোভাবে বাঁচতে পারে, ও যেন আরো অনেক কটা দিন দেখতে পারে, তার জন্য আপনারা সচেষ্ট হন। আমার আর বেশি কিছু বলার নেই। যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন, আমার কথা শুনতে পাচ্ছেন, আপনারা আপনাদের মতো করে সচেষ্ট হন, সঙ্গে থাকুন, পাশে থাকুন, এটুকুই আমার বলার। থ্যাংক ইউ।